সবাইকে জানাই লক্ষ্মী পুজোর শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা রইল আমার ফ্যামিলি থেকে। তো আজকে লক্ষ্মী পুজো, একটু মায়ের ভোগ, সুজি, লুচি সমস্ত কিছু হবে। তো সুজিটা একটু ঘি দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে হালকা মিষ্টি দেবো, একটু বেশি মিষ্টি দেবো না। আর লুচি ভেজে নেবো হালকা করে। এই যে কাটতে বসে গেছি, কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি, সব কিছু একবারে কেটে কুটে গুছিয়ে নিয়ে আমি বসে পড়েছি রান্না করতে। তো তাড়াতাড়ি না করলে আবার এদিকে পুজো জোগাড়ও করতে হবে আমাকে। মায়ের ভোগের রান্না কমপ্লিট করে তারপর মাকে আবার সাজাতে হবে, নৈবেদ্য সাজাতে হবে, সমস্ত কিছু করতে হবে। তো ঝটপট আমি রান্নাটা আগে সারলাম। তো 5 রকম ভাজা আগে ভেজে নিই। আলু আছে, আর কাঁচকলা, বেগুন, চিচিঙা, এগুলো সব একটা একটা করে ভাজবো। ভেজে তো সমস্ত কিছু ভালোভাবে একটু করব, কারণ রাত্রিবেলা ব্রাহ্মণ আসবে, অনেকটাই হাতে সময় আছে। তো একটা একটা করে করতে করতে একটু সময় লাগবে, আবার একটু নাড়ুও করতে হবে। তো নারকেলটা কুড়ে নাড়ুটা ছাই মাখিয়ে একটা একটা করে নাড়ু বানাতে হবে। তো আগে প্রথমে শুরু করলাম 5 রকম ভাজা দিয়ে, তারপর হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব। শুধু একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা দেবো। সোমবার দিয়ে কপিটা আলুটা ভেজে রাখবো, রেখে এইবার তুলে রাখবো। তারপর মশলাটা বেশি মশলা দেবো না, 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দেবো, আর জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিটা একটু হালকা জল দিয়ে দেবো। ব্যাস রেডি আমাদের আলু ফুলকপি তরকারি। তো সব বাড়িতে একটু ঘ্যাট করা হয়, আজকে ইচ্ছা হলো একটু আলু ফুলকপির তরকারি করতে। এবার মায়ের ভোগের জন্য আমি রেডি করছি খিচুড়িটা। তো প্রথমে সোমবার দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে, আর ডালটাকে ভেজে নেবো ভালো করে। ডালটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম, তো গোবিন্দভোগ চালটাকে দিয়ে দেবো। গোবিন্দভোগ চালটা যেই দেওয়া হয়ে যাবে, একটা কড়াইতে, একটা হাঁড়িতে ভালো করে জলটা ফুটিয়ে নেবো, নিয়ে ওই ভাজা চাল ডালটা মিশিয়ে দেবো। ব্যাস রেডি আমাদের। তার সাথে একটু চাটনি, একটু পায়েস না করলে ভালো লাগে না। এই যে নারকেলের ছাই মারছি নাড়ু করার জন্যে, কড়াটার যে অবস্থা হয়েছে বুঝতেই পারছি, মাজতে খাটনি হবে। তো আমাদের এবার মাকে সাজাতে হবে। মায়ের একটা শাড়ি কিনেছিলাম, জানি না কীভাবে পরাবো। তো সিস্টেমটা বুঝেই গেছি, কোমরে বেঁধে এবার একটু কুচি করে ঘুরিয়ে মাকে শাড়িটা পরিয়ে দিলাম। কিছু গহনা কিনেছিলাম, যেটা আমি ভিডিওতে আগেই দেখেছিলাম। তো হার আর চুড়ি মাকে পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দেবো। আপনারা কে কে কীভাবে লক্ষ্মী পুজো করেছেন আমাকে অবশ্যই জানাবেন। ব্রাহ্মণ এখনও আসেনি, একটু সময় হবে আসতে। তো তার আগে আমি একটু সব কিছু গুছিয়ে রাখলাম, কারণ এলে উনি আর দাঁড়াবেন না, ঝটপট ঝটপট করে পুজো করে ঝটপট চলে যাবে। তো আমি হাতের কাছে সব কিছু রেডি করে রেখেছি। সুন্দর করে মাকে একটু না সাজালে দেখতেও বেশ ভালো লাগছে। জানি না কীরকম হয়েছে আমার সাজানোটা, আপনারা একটু জানাবেন। মায়ের ভোগটাও একটা থালায় বেড়ে ফেললাম, সমস্ত কিছু অল্প অল্প করে দিলাম। কেমন হয়েছে আমার সাজানোটা অবশ্যই জানাবেন আপনারা।